আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে। এটাই বোধহয় আমার শেষ নির্বাচন। আপনারা দয়া করে আমাকে যদি ভোট দেন, তাহলে আমি এই বিশেষ সময় আপনাদের এলাকার জন্য কাজ করতে চাই। আপনার এখানে শিকদার হাট থেকে কান্দরপাড়া পর্যন্ত রাস্তা পাকা করার দাবি আছে, এটা অলরেডি আমরা কাজ শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই রাস্তা হয়ে যাবে। আমার মন্দিরের 25 লক্ষ, এই মন্দিরের 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমরা মন্দির, মসজিদ, মাদ্রাসা, স্কুল এইগুলো আমরা উন্নত করবো ইনশাআল্লাহ। 71 সাল মনে আছে? বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল, মনে আছে? হ্যাঁ, কেন? যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে, আমাদেরকে যুদ্ধ করতে, আমরা যুদ্ধ করছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, আমরা অস্ত্র ধরছিলাম, পুরো দেশটা স্বাধীন করছি। এই স্বাধীনটা আমরা করেছি বন্ধুগণ, এটা অন্য কেউ করে দিয়ে যায়নি আমাদের। আমরা আমাদের দেশ ছেড়ে, মাটি ছেড়ে কোথাও যাব না, আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে। কিন্তু যারা আজকে আপনাদের গাড়ি পাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে। পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের এই বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় ওদের বাড়িঘর লুটো করা হয়েছে, ঠিক কিনা? তো বন্ধুরা, মা বোনেরা, আমাদের এইবার ভোটে যেন আমরা সঠিক সিদ্ধান্ত নেই, আমরা যেন ধানের শীষে ভোট দিই। টেলিভিশনে এখন তারিখ আমার থাকতে দেখা যাচ্ছে, তাই না? দেখেন না? বয়স অনেক কম, আমার টাইম কম বয়স না, কাজ করার দক্ষতা আছে অনেক, দৌড়াতে পারে অনেক, কাজ করা অনেক বেশি, বিদেশে ছিল অনেক দিন। তিনি বলছেন, এবার আমি আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড আনবো। ফ্যামিলি কার্ডটা কি? যেরকম একটা কার্ড, এটা হবে আমার মা বোনদের একটা অস্ত্র। এটা যদি নিয়ে ন্যায্য মূল্যে আপনার চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবে, হাসপাতালে গেলে চিকিৎসা পাবে, স্কুলে বাচ্চাদের ভর্তির সুবিধা পাবে। এই কার্ডটা আমার মায়েদেরকে একটা শক্তিশালী অস্ত্র হিসাবে, আমাদের কৃষক ভাইদেরকে দেওয়া হবে কৃষি কার্ড। এই কৃষি কার্ডে আমার কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্যে সার, সেচ এবং বীজ কিনতে পারে। আমরা উচ্চ শিক্ষার জন্য ব্যবস্থা করব। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে চাকরি বাকরি পায় না, তারা যেন চাকরি পায় তার ব্যবস্থা করব। ইতিমধ্যে বলা হয়েছে যে আগামী 18 মাসে বিএনপি ধানের শীষ যদি ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই আমরা 1 কোটি মানুষের চাকরি সংস্থান কাজগুলো আমরা করতে চাই। আমরা আমাদের বেগম খালেদা জিয়া মেয়েদের লেখাপড়ার জন্য ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছিল, মনে আছে আপনাদের? পরে আমাদের মেয়েরা কিন্তু কলেজ পাস করতেছে, উপবৃত্তি দেওয়া হয়েছিল। এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমরা মেয়েদের কাজ কাম করার সুবিধা আরো বাড়াই। আমাদের হেলথ কার্ড হবে, যেখানে স্বাস্থ্য সেবা পাবে। যাকে এই কাজ কথাগুলো আমি আপনাদের এই জন্য বলছি, এই কাজগুলো আমরা ভবিষ্যতে করবো। সবচেয়ে বড় কাজ যেটা করবো, শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করবো। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যে ভয়টা পান, ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে, আপনারও সেই অধিকার আছে, এটা মাথায় রাখতে হবে। কারণ এখানে আমরা সবাই সমান, একই দেশের অধিকার।